ইন্ডিয়ার সাথে শ্রীলঙ্কার যে 3টে ম্যাচের টি-20 সিরিজ রয়েছে, সেই টি-20 সিরিজের যে ফার্স্ট টি-20 ম্যাচটা আজকে শুরু হতে চলেছে, সেই ফার্স্ট টি-20 ম্যাচটাই কে কে খেলবে বা প্লেইং 11 কী হতে পারে। কারণ এই যে 15 জন সদস্যের যে স্কোয়াডটা ঘোষণা হয়েছে, এই স্কোয়াড থেকে যে প্লেইং 11 হতে চলেছে, কারণ এখানে যে সম্পূর্ণ ভিন্ন টিম ও ভিন্ন কোচ, মানে নতুন টিম ও নতুন কোচ যাকে বলে, এখানে যে নতুন টিমের যে ক্যাপ্টেন বানানো হয়েছে, নতুন ক্যাপ্টেন সূর্যা কুমার যাদব ও নতুন কোচ গৌতম গম্ভীর, তাদের যে কি মতামত বা তাদের কি ডিসিশন ও তাদের ডিসিশনের ওপর নির্ভর করে যে আজকের এই প্লেইং 11 ফার্স্ট টি-20 ম্যাচের যে প্লেইং 11টা কী হতে চলেছে সেটা ডিসকাস করে নেওয়া যাক। ফার্স্ট টি-20 ম্যাচের যে প্লেইং 11 হতে চলেছে সেটা হচ্ছে যে ওপেনার নিয়ে যে এখানে কোনো অসুবিধাই নাই বা কোনো দ্বিধাবোধই নাই, কারণ এখানে দুইজনই ওপেনার রয়েছে। সেটা হচ্ছে একটা হচ্ছে জয়সওয়াল আর একজন হচ্ছে শুভমান গিল। কারণ শুভমান গিলকে যেহেতু ভয়েস ক্যাপ্টেন বানানো রয়েছে, তাহলে শুভমান গিল তো পাক্কা তিনি ওপেন করবেন। আর জয়সওয়াল টি-20 আর টেস্ট ফরম্যাটের এখন বর্তমানে একদমই পার্মানেন্ট ওপেনার জয়সওয়াল আর শুভমান গিল। ফার্স্ট ডাউনে টি-20তে যেমন টি-20 বিশ্বকাপে যেভাবে ঋষভ পান্ত আগে খেলেছিলেন, কি ফার্স্ট ডাউন ঋষভ পান্ত করেছিলেন, কিন্তু এইখানে যা বোঝা যাচ্ছে কি সূর্যা কুমার যাদব যেহেতু ক্যাপ্টেন, ও এই বিশ্বকাপের আগের ম্যাচগুলোতে যেখানে কোহলির অ্যাবসেন্ট থাকার সময় কিন্তু টি-20 ফরম্যাটে ও মানে ফার্স্ট ডাউন করতেন সূর্যা কুমার যাদব, আর এবার বেশিরভাগ চান্স বা বেশিরভাগ প্রবাবিলিটি কিন্তু মানে সূর্যা কুমার যাদবই হয়তো এই ফার্স্ট ডাউনটা খেলবে। তাহলে ফার্স্ট ডাউন সূর্যা কুমার যাদব। সেকেন্ড ডাউন এখানে ঋষভ পান্ত, মানে ফার্স্ট ডাউন হয়তো না খেললেও সেকেন্ড ডাউন কিন্তু ঋষভ পান্ত খেলবে। আর যদি ঋষভ পান্তের পরিবর্তে সঞ্জু স্যামসনকে খেলানো হয়, কারণ বলেছি তো সম্পূর্ণ নিউ কোচ ও নিউ ক্যাপ্টেন, তো তাদের যে মানসিকতা যদি সঞ্জু স্যামসনকে খেলাতে চায়, তাহলে কিন্তু এখানে সঞ্জু স্যামসন আর / ঋষভ পান্ত, তো বেশিরভাগ চান্স ঋষভ পান্তের খেলানোর। তো ঋষভ পান্ত মানে সেকেন্ড ডাউন খেলবে। তো থার্ড ডাউনে শুভম দুবে অলরাউন্ডার, যেহেতু শুভম দুবেকে জিম্বাবুয়ের এগেনস্টেও মানে টি-20 সিরিজে খেলানো হয়েছিল, দুর্দান্ত বল করেছে, উইকেট পেয়েছিল, ও বিশ্বকাপে দুর্দান্ত খেলে এসেছে, তাহলে শুভম দুবে অলরাউন্ডার খেলবেই। ও তিনি তার যে পজিশনটা, যে 4 নাম্বার বা 5 নাম্বারে, সেই পজিশনটাতে কিন্তু শুভম দুবেকে খেলানো হচ্ছে, মানে শুভম দুবেকে ওই ঋষভ পান্তের পরে খেলানো হবে। ও শুভম দুবের পর ফিনিশার, মানে দুর্দান্ত ফিনিশ করে রিঙ্কু সিং, জিম্বাবুয়ের এগেনস্টে কয়েকটা ম্যাচে যেইভাবে দুর্দান্ত ফিনিশিং করেছে, তার আগেও জিম্বাবুয়ের এগেনস্টের আগেও কিন্তু কিছু কিছু ম্যাচে দুর্দান্ত, যেমন আফগানিস্তানের এগেনস্টে রোহিতের সাথে যেই সব ফিনিশগুলো করেছিল, তো সেখানে দুর্দান্ত ফিনিশ করেন কিন্তু এই রিঙ্কু সিং। তো রিঙ্কু সিং কিন্তু এই শুভম দুবের পরে রিঙ্কু সিংকে খেলানো হবে। ও এখানে যে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, অবশ্যই তিনি খেলবেন, তার কোনো গুঞ্জাইশ হয় না কি বাদ যাবেন। কারণ হার্দিক পান্ডিয়া যেখানে টি-20 ক্যাপ্টেনের দাবিদার ছিলেন, এক সময়ে বলা হচ্ছিল কি ওয়ার্ল্ড কাপের পর ক্যাপ্টেনকে হবে টি-20, ওখানে ডিরেক্ট নাম চলে আসলো হার্দিক পান্ডিয়া। সেই হার্দিক পান্ডিয়াকে সরিয়ে, মানে নিউ কোচ বা কোচিং স্টাফরা হার্দিক পান্ডিয়াকে সরিয়ে যেহেতু সূর্যা কুমার যাদবকে ক্যাপ্টেন বানানো হয়েছে ও শুভমান গিলকে ভয়েস ক্যাপ্টেন, তবুও হার্দিক পান্ডিয়া কিন্তু ফেভারিট চয়েস বা নাম্বার 1 চয়েস, তাকে খেলানো হবেই হার্দিক পান্ডিয়া। ও সেকেন্ড ডাউন হার্দিক পান্ডিয়ার পরে যে অলরাউন্ডার অক্ষর পটেল, তাকেও খেলানো হবে, কারণ তিনি দুর্দান্ত বলিং ব্যাটিং অলরাউন্ড, মানে ফিল্ডার, 3D প্লেয়ার, মানে জাডেজার মতনই সেম 3D প্লেয়ার। আর তার তো কোনো গুঞ্জাইশ হয় নাকি খেলবে না, মানে অক্ষর পটেল খেলবেই। বাপু যেইভাবে ওয়ার্ল্ড কাপে তার যে ছোট্ট কন্ট্রিবিউট ওয়ার্ল্ড কাপ জিততে সাহায্য করেছে, সেই বাপু আজ ইন্ডিয়ান টিমের প্রিমিয়াম অলরাউন্ডার, তো তাকে খেলবেই। ও বলার রবি বিষ্ণোই, জিম্বাবুয়ের এগেনস্টের ম্যাচগুলোতে দুর্দান্ত বল করেছিলেন রবি বিষ্ণোই। আর রবি বিষ্ণোই কিন্তু ওয়ার্ল্ড কাপে হয়তো সিলেক্ট হতো, কিন্তু এই যজুবেন্দ্র চাহালের জন্য কিন্তু এই রবি বিষ্ণোই সিলেক্ট হয়নি, কিন্তু এই পরবর্তী যে নেক্সট ওয়ার্ল্ড কাপ, সেখানে কিন্তু রবি বিষ্ণোই সিলেক্ট হতে পারে। ও রবি বিষ্ণোই দুর্দান্ত বলার, তো রবি বিষ্ণোই কিন্তু এই ম্যাচগুলো খেলবে। ও হরদীপ সিং পাজি, তিনি কিন্তু এই ম্যাচ
মানে টি-20 আর্শদীপ সিংকে ছাড়া টি-20 এখন আমাদের ইন্ডিয়ান বোলিং লাইন আপের কেউ নাই। কারণ জাসপ্রীত বুমরা, আর্শদীপ সিং দুর্দান্ত বলার টি-20-র। আমি কিন্তু ওডিআই বলছি না, টেস্ট বলছি না, সে জাসপ্রীত বুমরা কিন্তু ওডিআই তিনও ফরম্যাটের সেরা বলার। কিন্তু এই আর্শদীপ সিং টি-20 ফরম্যাটটাকে যেভাবে খেলছেন দুর্দান্ত আর্শদীপ সিং। আর তিনি কিন্তু খেলবেন, কারণ এই যে 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ যে ইন্ডিয়া জিতলো, সেই ওয়ার্ল্ড কাপের হায়েস্ট উইকেট টেকার ইন্ডিয়ার দিক থেকে ছিলেন এই আর্শদীপ সিং। আর্শদীপ সিং নিঃসন্দেহে খেলবে। ও মোহাম্মদ সিরাজ, এখানে মোহাম্মদ সিরাজ আর মুকেশ কুমার বা খালিল আহমেদ, এই যে তিনজন বললাম, মুকেশ কুমার, খালিল আহমেদ ও মোহাম্মদ সিরাজ, এখানে হয়তো ফার্স্ট প্রায়োরিটি থাকবে মোহাম্মদ সিরাজের কাছেই বা সেকেন্ড প্রায়োরিটি খালিল আহমেদের কাছে। তা আশা করা যায় এখানে মোহাম্মদ সিরাজ খেলবে। তো পুরো যে প্লেইং ইলেভেনটা বললাম একবার পুরো শর্টকাটে বলে দিই। জয়সওয়াল, শুভমান গিল, সূর্য কুমার যাদব, ঋষভ পান্ত, শিবম দুবে, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, অক্ষর পটেল, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং, মোহাম্মদ সিরাজ, এই 11 জন প্লেয়ার, এই 11 জন প্লেয়ারের যে টিম বা প্লেইং ইলেভেন, এই ইলেভেনটা কিন্তু শ্রীলঙ্কার এগেনস্টে ফার্স্ট টি-20 ম্যাচে খেলতে চলেছে।